এইটা তুমি জোনাকির হাতে দেবে, দিয়ে বলবে আমি তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি জোনাকি বিশ্বাসের 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। মা, এ তো ফুল 180 ডিগ্রি টার্ন নিয়ে নিল। দায়িত্ব নেবে না মানে? বেশ হয়েছে, আমাদেরকে না জানিয়ে তোদের ডাউলথামি তো অনেক বড় কাজ করে দিয়েছে। এবার বুঝুক ওর রোজগার কি রে, কি দায়িত্ব নেবে সংসারের। তুমি প্লিজ এভাবে বলো না। ধ্রুব ভাই তো রিসেন্টলি একটা কেস জিতলো, বলো। তাই নাকি? জিতেছে? তো কত টাকা নিয়ে চোখে জিজ্ঞাসা করিস না? বিনা পয়সার উকিল? আমি তো এটা বুঝতে পারি না, ফরদার মতো এত বড় জাজের এরকম ছেলে। হায় ভগবান। না থামি, আমি জোনাকি বিশ্বাসের 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। কিন্তু জোনাকি বিশ্বাস যাতে তার ভাত কাপড়ের জোগাড় নিজের দায়িত্বে করে নিতে পারে, তার ব্যবস্থা আমি অবশ্যই করব। কি বললো এটা? দাদু ভাই, তুমি জোনাকিকে স্বাবলম্বী করে তুলতে চাও? আর নয় তো কি বলতো থামি, আমি সারাদিন ওর ভাত কাপড়ে যোগান দেওয়ার জন্য খেটে মরবো, আর ও কি করবে? আর ও পায়ের উপরে পা তুলে এনজয় করবে না? এটা তো হতে দেওয়া যায় না। কি জোনাকি বিশ্বাস, খেটে খেতে হবে, লেখাপড়া শিখতে হবে, তাই তো? ওরে বাবা, সব কাজকর্ম ফেলে রেখে উনি এখন বই পড়াশোনা করছে। বা 3টে মাত্র বছর, বিষয় করে দেখতে দেখতে কেটে যাবে। তুই এরকম করো না কাকি। আরে দেখতে দেখতে কেটে যাবে কাকি। দেখো এই শোন, এসব ল পড়তে গেলে না জোর লাগে, টাকার জোর। বলে তো টাকার জোর আছে কোথায়? হ্যাঁ, বাপ তো নেই, আর মা তো এই জেলের ভাত খাচ্ছে। বলে এত শখ জাগে কোত্থেকে রে তোর? আমার আর কিচ্ছু লাগবে না কাকি, শুধু আমাকে এইটুকুনি পড়তে দাও। আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। কিচ্ছু লাগবে না কাকি। এই শোন, এইসব মোটা মোটা বই পড়তে গেলে না টাকা লাগে, টাকা। সেই টাকা কে দিচ্ছে? তোর কাকা। আর শোন, একটা কথা বলি, তোর তো একটা ভাই আছে, তার তো একটা ভবিষ্যৎ আছে। সে কথা ভেবেছিস কখনো? ভাবিসনি। আর শোন, তোর কাকাকে আমি বলে দিয়েছি যে তোর এইসব মোটা মোটা বই পড়ার পেছনে যেন একটা টাকাও খরচা না করে, বুঝেছিস? সেইভাবেই পড়াশোনা কর। পড়ছে উনি। হ্যাঁ, নাতিবাবু আমায় নিজের পায়ে দাঁড়াতে বলছেন? আমার ভাত কাপড় আমি নিজে অর্জন করব? নাতিবাবু চান আমি আবার লেখাপড়া করি, আমি নিজের পায়ে দাঁড়াই। এমন করে তো বাবার পরে আর কেউ আমার জন্য ভাবেনি। আমার লেখাপড়া উনি আবার আমাকে ফিরিয়ে দেবেন। ধরো, গুড গার্ল। কি চোখে জল কেন?
খেটে খেতে বলেছি বলে গায়ে লাগলো নাকি? না 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 না, জলের ডেন্সিটিটা দেখে মনে হচ্ছে লেখাপড়া করতে বলেছি বলে বোধহয় চোখে জল এসছে। এই চেঞ্জ ইউর মেন্টালিটি, জনকে বিশ্বাস হবে না এরকম। চেঞ্জ ইউর মেন্টালিটি, চেঞ্জ ইউর মেন্টালিটি। আরে বাবা, কি হলোটা? কি 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 হয়েছে? আরে ওরকম করছো কেন দাদু ভাই? ও তো তোমাকে প্রণাম করছে। না না, সেসব ঠিক আছে, কিন্তু চোখে জলটা কিসের জন্য সেটা বুঝতে পারছি না। কি ব্যাপারটা কি? আপনি বুঝবেন না। না, সে আমার বুঝে লাভও নেই। বুঝি খাবারটা রেডি আছে? হ্যাঁ, সব তো রেডি আছে, যা। ও হ্যাঁ, তাই তো। আর দুই, হ্যাঁ আমি ফ্রেশ হয়ে আসছি। বাই। কিরে জোনাকি, কি এত ভাবছিস? কিছু না। দেখেছিস তো, তোকে আমরা জলে ফেলে দিইনি। আমার দাদু ভাইয়ের মতো মানুষ লাখে একটা পাওয়া যায়। আয় আয় আমার সঙ্গে আয়। এই তো চাইনিজ খাবে বলেছিলে, এই যে স্পেশাল ডিশ। এসো এসো এসো। আরে বাবা, কি এনেছো সেটা তো বলবে। তোর ফেভারিট সেগুয়ান নুডলস। যে স্যুপটা বলেছিল ওটা পাইনি, তার জন্য একটা কিন্তু স্পেশাল জিনিস আছে। জেঠিয়াকে ডাক যা। জেঠিয়া, কিরে তোরা বাইরের খাবার খাবি? তুমি কি ভেবেছি মানে তোমার ওই মেয়েটা রান্না করবে আর সেই খাবার আমরা খাবো? আর কতভাবে বললে তুমি ঠিক বুঝবে বলতে পারো? যে বিয়েটা আমরা মানি না তার নাকি আবার বউ ভাত। কিরে যা, খাবারটা বাস। তুমি এখনো এগুলো বাড়ছো কেন? হ্যাঁ, শুনলে না আমরা এগুলো খাবো না? সরে যাও এখান থেকে। দাঁড়াও রুষা, চাইনিজ যদি আজকে খেতেই হয় তাহলে যাও আমার ঘরে গিয়ে খাও। মা, যাক, তবু তুমি যে আমার সম্মানটুকু রেখেছো এটাই আমার কাছে অনেক। তবু আমি একটা কথা বলবো, এই মেয়েটা অনেক কষ্ট করে রান্না করেছে। তোমরা সবাই যদি চাও তাহলে এখানে বসে খেও, সেটা আমারও ভালো লাগবে। কি ব্যাপার, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে তপতি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি ফ্লাইটেও কিছু খাইনি। আরে লাঞ্চ তো সার্ভ করা আছে দেখছি। হ্যাঁ বাহ, দারুণ গন্ধ বেরোচ্ছে। কি ভাত! আরে খিদে তো বেড়ে গেল। আমি এক্ষুনি 1 মিনিটের মধ্যে আমি হাত মুখ ধুয়ে আসছি। কি রে অতীন, আরে আমি একা খাবো নাকি? আয় বস। যাক বাবা, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি বসে পড়লাম। দারুণ হয়েছে তো। কি দপদে, নিশ্চয়ই তুমি রান্না করেছো? খুব ভালো হয়েছে।
আর একটু দেবো? তুমি কি ব্যাপার? এই মেয়েটা এখানে কি করছে তপতি? ওকে তুমি চলে যেতে বলেছিলাম। ও নীল মাধবপুর ছেড়ে এইখানে গাড়ি কেড়েছে। হ্যাঁ, আরে কিছু বলছো না কেন? ওকে কেন ঢুকতে দিয়েছো এখানে? বড় খোকা, বলছি মা তুমি তুমি এই মেয়েটাকে নিয়ে এসছো? হ্যাঁ, আরে কি হচ্ছে কি? এই মেয়েটা এখানে শাখা সিঁদুর পরে কি করছে? আমি সব বলছি বড় খোকা, আমি বলছি জোনাকির সঙ্গে দাদু ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তপতি, মা এসব কি বলছে? আরে তুমি কথা বলছো না কেন? জবাব দাও, কি বলছে? ধ্রুবর সাথে এই মেয়েটার বিয়ে হয়েছে, এর মানেটা কি? আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। তুমি যেমন ভাবে জানলে আমিও তেমন ভাবেই জেনেছি। হঠাৎ করে কি বলতে চাইছো তুমি? একটা উৎক মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে গেছে, তুমি তার কিছু জানতে না, এটা বলতে চাইছো? কেমন মা তুমি? মা, সুধাচরণ মিত্রের এই ঘটনাটা ঘটিয়েছে তো? এই মেয়েটাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে আমার উপরে এইভাবে বদলা নিতে চাইছে। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখো, আমার নামও জাস্টিস অজয় মিত্রের। আমাকে এইভাবে চেপে রাখা যাবে না। মেয়েটাকে পরে দেখছি। তার আগে তুমি বলো তো তপতি, তুমি আর কতবার প্রমাণ করবে যে তোমার দ্বারা কিছু হবে না? তোমার তো ছেলেকে নিয়ে দিল্লি চলে আসার কথা ছিল, তা না করে তুমি ছেলেটাকে ওই বুড়ো বুড়ির হাতে দিয়ে চলে এলে। আচ্ছা তুমি কি আর কবে বুদ্ধি শুদ্ধি হবে তোমার? এই চুপ করে থেকো না, কে জবাব দেবে? তুমি তো বলেছিলে ছেলের দায়িত্ব তুমি সামলাবে। হ্যাঁ, এই তোমার দায়িত্ববোধ? একটা কাজ দিয়ে গিয়েছিলাম, সেটাও করতে পারো। ওর বড় মুখ করে বলো ছেলে আমার কথা শোনে। হ্যাঁ, এই তো কথা শুনেছে। তা সেই ছেলে কোথায়? কোথায় সে ছেলে? ডাকো তাকে। কি ভেবেছে আমার সামনে না এলে আমি তাকে ছেড়ে দেবো? তুমি অন্তত একবার আমার কথাটা শুন। চুপ, একদম চুপ। তুমি কি করতে পারো সেটা প্রমাণ করে দিয়েছো, আর কথা বলে না অপদার্থতা বাড়িয়ে না। আমার কি ইচ্ছে করছে জানো তো? আমার ইচ্ছে করছে না তোমাকে শেষ করে দিই। আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারছি না, একদম সহ্য করতে পারছি না।
মায়ের জাত, তাদের গায়ে হাত দেওয়া ঠিক না। সাব্বাস জোনাকি বিশ্বাস, সাবাস। তোমার সাহস আছে, মানতে হবে। তোদের বাবা যে এতটা ঠিক বলেন সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। তোদের লেখাপড়া শিখেছি, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারিনি। বড্ড বেশি আদর দিয়ে ফেলেছি। যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি কি ভুলটাইটা করেছি আমি। নইলে বাড়ির বউকে এত অসম্মান করিস কি করে? ছি 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 ছি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাবো। কোথায় চলে যাবে তুমি? কোথাও যাবে না, এখানে থাকবে থামি। এ বাড়ি আর থাকার যোগ্য নেই দাদু ভাই। অমানুষ হয়ে গেছে সবাই, এ বাড়ির সবাই অমানুষ হয়ে গেছে। এই বিয়েটা যদি এইভাবে না হতো তাহলে এরকম কোনো ঘটনাই ঘটতো না। আমি তো বুঝতে পারছি উনি কতটা চটে আছেন। শুনো মা, মেয়েটারই অপেক্ষা করছিলাম, আমি ওয়েট করেছিলাম। জাস্টিস মিটারের কোনো দোষ তোমার চোখে পড়ে না, তাই না? অলওয়েজ অলওয়েজ ব্লাইন্ডলি অন্ধের মতন সাপোর্ট করে যাও না। কোন কথাটা অন্ধের মতো সাপোর্ট করার, কোন কথাটা মনের গভীর কষ্ট থেকে বলা, সেটা বোঝার মতো ক্ষমতা আছে তোমার? যেদিন বাবা হবে সেদিন বুঝবে নিজের ছেলে যদি তোমাকে না জানিয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে তোমার মনে কতটা কষ্ট হয়, বাবার মনে কতটা কষ্ট হতে পারে, এটা তুমি এখন বুঝতে পারবে না। এক্স্যাক্টলি যত দুঃখ যত কষ্ট সবটাই বাবার, আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ছেলের। তার সাথে যা খুশি তাই করা যায়। তাকে না ইনফর্ম করে তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার বিয়ের অ্যানাউন্সমেন্ট করা যায় নাকি মা? ধ্রুব, আমার কথা চেপে দেওয়ার চেষ্টা করো না মা। যুক্তি না থাকলে সবসময় কথা চেপে দেওয়া যায় না। আর আমি যদি ভুল করে থাকি না, সেই পথও আমার বাবাই আমাকে দেখিয়েছে মা। চুপ, একদম চুপ। আগুন লাগলে আগে আগুনটা নিভাতে হয়, তারপর বিচার করতে হয় যে আগুনটা কিভাবে লেগেছিল। এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আমি নিজেই জানি না কিভাবে সামলাবো। পারবে এই মেয়েটা সামলাতে? এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এখানে, পারবে সামলাতে? পারবে? পারবে না তো? যখন পারবে না তখন চুপ করো, একদম চুপ। যেটাই হলো খুব খারাপ হলো, খুব। দিদা, দিদা তুমি আমায় নিয়ে চলো নীলমাধবপুরে। আমাকে এখানে রেখো না দিদা। আমি মায়ের চোখের সামনে থাকলে মা আরো কষ্ট পাবে দিদা। তুমি শুনছো? না জোনাকি, তোকে এখানেই থাকতে হবে, নিজের জায়গাটা তৈরি করতে হবে। তোর দাদু সেটাই বলেছে। এরকম যে কিছু একটা ঘটতে পারে সেটা বাবা আশঙ্কা করেছিল। এরকম আশঙ্কা থাকা সত্ত্বেও নাতির বিয়ে নিয়ে দাদুর উৎসাহের শেষ নেই। সেই কারণে এত সাধ করে তো বাবা আমাদের হাত দিয়ে এত তত্ত্ব পাঠালেন। যখন থেকে বাবা জানতে পেরেছে যে জোনাকির বাপের বাড়ির কেউ নেই,
তখন থেকে একদম অস্থির হয়ে পড়েছেন। মা বাবা বারবার বলছিলেন আমরা আসার সময়, ছোট বৌমা দেখো জোনাকির যেন কোনো কষ্ট না থাকে। জোনাকির কষ্ট পাওয়া আরো বাকি আছে ছোট বৌমা, ওকে আর অনেক রাস্তা যেতে হবে। তবে তোমরা এসেছো ভালোই হয়েছে, তোমাদের বাবা ওখানে একলা আছেন। না না, প্যাংলাদা বাবার কাছে আছে, আমি ফিরে যাব, তবে একটু রাত্রির হবে। না ছোট, আমি যাব মিত্তির বাড়িতে, ওটাই আমার জায়গা। আমার কাজ ছিল জোনাকিকে তার স্বামীর কাছে পৌঁছে দেওয়া, আমি দিয়েছি। কি বলছেন মা আপনি? এখানে এই অবস্থা আর আপনি জোনাকিকে ফেলে রেখে এখান থেকে? সব বউরাই সেরকম করে। জোনাকিও শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে পারবে, এটা আমার বিশ্বাস। আর আমার এটাও বিশ্বাস যে দাদু ভাই নিজের প্রতিজ্ঞা ভুলবে না। জোনাকির মতো বউ পেত না, সেটাও নিজেও ভালো করে জানে। অ্যাকচুয়ালি তুমি ঠিক বলেছো, জানো তো থাম্মি, এরকম ছিটিয়াল বউ পাওয়াটা সত্যিই মুশকিল। বাড়িতে ঢুকেই সবার আগে জাস্টিস অজয় মিটারের সাথে টক করে নেমে পড়লো। কি আস্ত ছিটিয়াল, জানো তো। এরকম খেপি তো একজন খ্যাপাকে ঠিক করতে পারে, ঠিক পথে নিয়ে আসতে পারে, তাই না? বিনয়, তোদের গাড়িটা এখনো আছে কি? হ্যাঁ, গাড়ি তো দাঁড়িয়েই আছে। তাহলে আমি সেটাতেই ফিরবো। তাহলে তোমার এই খ্যাপা নাতি তোমাকে আর আটকাতে পারলো না, তাই তো? আমি জানি না তুমি জাস্টিস মিটারের বাড়িতে কতটা ওয়েলকাম। তোমার এই নাতি চায় না তুমি চলে যাও। এনিওয়ে, বলে আর লাভ নেই। চলো আমিও যাই, আমিও ছেড়ে দিই তোমাকে। চলো। না দাদু ভাই, একদম না, তুমি কোথাও যাবে না। দাদু ভাই, তুমি এমন কিচ্ছু করবে না যাতে তোমার মা মনে করেন যে জোনাকি তোমাকে তার কাছে যেতে দিচ্ছে না। দাদু ভাই, জোনাকের দিকটা একটু দেখো দাদু ভাই। তুমি দেখো দিদা, আমি মা চণ্ডীর কৃপায় সবার মন জয় করব। সকলকে নিয়ে যাব তোমার আর দাদুর কাছে। দেখো, সেটাই তো চাই রে, সেটাই তো চাই। তবেই না শাশুড়ি বুঝবে কেমন বৌমা পেয়েছে। আমি দাদুর অনেকগুলো ওষুধ বাকি আছে, তো সেগুলো অ্যারেঞ্জ করতে হবে, তাই তো? নো ক্রাইম। খুব শিগগিরই দেখা হবে মিত্তির বাড়িতে।